আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ভীষণ মজাদার একটি বিস্কিটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার নানকাতাই বিস্কিট। এই বিস্কিটটা তৈরি করা খুব সহজ আর খেতে অনেক মজা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা বিস্কিট তৈরির মূল রেসিপিতে চলে যাই। বিস্কিট তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পাউডার সুগার। আমি চিনিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা বাটার হাফ কাপ। আমি খানিকটা বাটার এখানে রেখে দিলাম, যদি আমার পরবর্তীতে লাগে তাহলে আমি ব্যবহার করব। এবার চিনি এবং বাটারটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আমি চামচের সাহায্যে করছি, আপনারা চাইলে এটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। ভিউয়ার্স, এটা প্রায় 6 থেকে 7 মিনিট আমি এভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং এটা অনেকটা ক্রিমের মতো দেখা যাচ্ছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিব বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো। আমি প্রথমে একটি চালা নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবারে সবকিছুকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এটাকে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নেব 5 থেকে 7 মিনিট। ভিউয়ার্স, আমাদের বিস্কিটের জন্য একটি সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। ফিরছি 10 মিনিট পর। এদিকে আমি একটি অ্যালুমিনিয়ামের ট্রে নিয়েছি। এই ট্রেটার মধ্যে আমি বিস্কিটগুলোকে বেক করব। এজন্য ট্রের গায়ে সামান্য একটু বাটার ব্রাশ করে নিলাম। এবার ট্রেটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে আমি বিস্কিটগুলো তৈরি করে নেব। বিস্কিটগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এরকম মেজারমেন্ট চামচ ইউজ করেছি, এতে করে সবগুলো বিস্কিটের সাইজ একরকম হবে। ভিউয়ার্স, আমি এখান থেকে 1 চামচ ডো নিয়ে নিয়েছি। এবারে এই ডোটা দিয়ে আমি একটি বিস্কিট তৈরি করে নিচ্ছি। ভিডিওটি আপনারা লক্ষ্য করুন আমি বিস্কিটটা কিভাবে তৈরি করছি। প্রথমে হাতের মধ্যে নিয়ে একটু রাউন্ড করে নিতে হবে, এরপরে হালকা একটু প্রেস করে নিতে হবে। নিয়ে মাঝ বরাবর একটু আঙ্গুল দিয়ে চেপে একটু গর্ত করে নিতে হবে। এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরা কাঠবাদাম। এটা দেখার সৌন্দর্যের জন্য, এটা অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমার একটি বিস্কিট তৈরি হয়ে গেছে। এবার যে আগে থেকে ট্রেটার মধ্যে আমি বাটার ব্রাশ করে রেখেছিলাম, সেই ট্রেটার মধ্যে বিস্কিটটাকে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। ভিউয়ার্স, বিস্কিটগুলোকে তৈরি করে নেওয়ার পরে আমি ট্রের মধ্যে ফাঁকা ফাঁকা করে বিস্কিটগুলোকে সাজিয়ে নিয়েছি। এতে করে বিস্কিটগুলো বেক করার পরে একটার সঙ্গে একটা লেগে যাবে না। এবারে বিস্কিটগুলোকে বেক করে নেব। বেক করে নেওয়ার জন্য চুলাতে আগে থেকে প্রিহিট করা হাঁড়ির মধ্যে বিস্কিটের ট্রেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে একদম লো মিডিয়ামে রেখে বিস্কিটগুলোকে আমি 25 মিনিটের জন্য বেক করে নেব। ফিরছি 25 মিনিট পর। ফিরে আসলাম 25 মিনিট পর। 25 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বিস্কিটগুলো কতটা সুন্দরভাবে কুকড হয়েছে
এবার বিস্কিটের ট্রেটাকে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আমার বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি এবার ট্রে থেকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, লক্ষ্য করুন বিস্কিটের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবারে বিস্কিটগুলোকে আমি সার্ভিং প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার নানকাতাই বিস্কিট। এই বিস্কিটটা গরম অবস্থাতে অনেক নরম, কিন্তু ঠান্ডা হলে এটা অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। সকাল বিকেলে চায়ের সঙ্গে এই বিস্কিটটা আপনারা পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।